কি করবো, দেশের যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, চলাফেরা তো কোনো ভালো নাই। বিদেশ যাওয়া দরকার, এখন ভালো মন্দ কোনো লোকও পাচ্ছে না। কি রে দোস্ত, তুই বসে রয়েছ, কি মন খারাপ কে? মন খারাপ দোস্ত, চিন্তা করছিলাম দেশের বাইরে যাবো। এখন তো তোর সন্ধানে ভালো কোনো পরিচিত লোক আছে? আছে তো, সে ভালো ভালো বিষয় দেয়। তার লগে আমার একটু যোগাযোগ করা যাওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবো। দোস্ত তাহলে ফোন দিয়ে আসো, আমরা কথা বলি। আচ্ছা দোস্ত, তুই চিন্তা করিস না, আমি ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে হাফিজ ভাই, একটা লোক যে বিদেশ যাওয়া চায়, তো নিতে পারবেন? লক্ষ লক্ষ লোক নেন, তো একটা লোক নিতে পারবেন না? এই বাটার জন্য বসে রয়েছি, তাহলে আসেন। আমি তো লোক নিব না, কষ্ট করতো ওরে তো আমি বিমানের ড্রাইভার বানাবো। দাঁড়া আইতাছি, দাঁড়া। দোস্ত ফোন দিছ? ফোন দিয়ে যাইতেছে। কতক্ষণ লাগবো? এই তো দেখুন যাইবো। তাড়াতাড়ি করো, আমার আবার বিভিন্ন কাজ আছে। এ দোস্ত, দোস্ত দোস্ত এসে বসে। এই লোক যাবো? হয় লোক যাবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। এখন ভাই এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে আপনার কথা বললো যে আপনি বিদেশে লোক টুক নিচ্ছেন। লোক নি মানে এবং তো আমার প্রায় 3 লাখ লোক নেওয়া হয়ে গেছে। এখন কি ভাই? তো ভাই আমার একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়, গরিব মানুষ। ও, ব্যবস্থা তো করে দেবো, কিন্তু তো দোস্ত টাকা তুই- পয়সার বিষয়টা। দোস্ত তুই ভালো ভালো একটা বিষয় দিস, জানি। আর ভালো বিষয় তুই তো জানোসই, আমার মনে হয় যে 4,000 লোক মনে হয় বিমানের ড্রাইভার বানায় দিচ্ছেন বিদেশে। দোস্ত, খালি টাকা পয়সার বিষয়টা কি রকম নেই? কিন্তু বলে দেখ কত টাকা কি। তাহলে ভাই টোটাল কত টাকা খরচ হবে? টাকা তো আমি মনে করেন যে গরিব মানুষদের বেশি টাকা নিই না তো, এই অল্প কিছু টাকা নিয়ে যেতে পারে। 7 লাখ টাকা হলে পারে পারবো বিষয়টা, বুঝছো কি? মানে আমি যেগুলো লোক পাঠাই, আমার তো লোক যাওয়ার আগে চাকরি আছে, চাকরি আনতে হয় পরে যে এখানে কাজ করে। ঠিক আছে, তাহলে টোটাল 7 লাখ টাকা নাকি? 7 লাখ টাকা হলে আমি নিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা ম্যানেজ করে ওনার সাথে আমি যোগাযোগ করতেছি। তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে- তাড়াতাড়ি টাকা দিবেন। আমার আবার লোকজন বহুত লোক যায়, আবার পিছিয়ে পড়ে গেলে ঝামেলা আমি আছে। যত দ্রুত সম্ভব টাকা ম্যানেজ করে ওনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসি, ভাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আচ্ছা দোস্ত। আচ্ছা। হ্যাঁ দোস্ত, কই আছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দোস্ত, তোরা তো আমি কই জায়গায় আছি? তাই নাকি বন্ধু? কি অবস্থা? ভালো আছে বন্ধু। এখন আমার 10 শতক জায়গা আছে এখানে, এটা বিক্রি করা লাগে। আমি বিদেশ যাবো, সবকিছু রেডি করছি, আমার টাকার জন্য সমস্যা। তা দেখ, জমি যদি বিক্রি করবি তাহলে তো শতক প্রতি আমি 50,000 টাকা করে দিব, যদি দেশ থেকে তাহলে বল। না এটা তো কম হয়ে যায়। না দেখ, তুই যদি বিক্রি করিস তাহলে আমি এটা আমি দিব যে ভালো। তাই বলে এত কম? আর একটু বাড়ানো যায় না? না, আমি 50,000 টাকা করে দিব, যদি হয় দেখ দেখ। 1 লাখ করে টাকা দেওয়া যায় না? না, এটা তো একটা বেশি হয়ে যায় একটু। আচ্ছা তুই দেশ, আমি আর কিছু বাড়াই দিব, সমস্যা নাই। 2-1 হাজার টাকা বাঁচবে না, তোমাকে আমি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে আসবো? আগামী শনিবারের দিনে আয়। আচ্ছা ঠিক আছে, বল। যাক, বিপদের সময় সালারে ভালো করে হেনস্থ করলেন। আলারে মাগনা ধরে জমিটা কিনে নিলাম। শালার বিদেশ যাওয়ার কথা, লোকটা তাইলো না, বুঝলাম না বিষয়টা। শালা কি বাটপারি করলো নাকি, আসলে যাবো না নাকি? কি করা যায়? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন? হ্যাঁ, ভাই, চিন্তা ওরে করেন। বাবা, আমি তো আপনার খুঁজতেছি। কি ভালো আছেন তাহলে না? হ্যাঁ, ভালো আছি। কি খবর তাহলে? কি কবে টাকা টাকা সব রেডি করে নিয়েছি। টাকা রেডি করছেন? জি। হাই হাই, আমি এখন ফোন দিয়েছি, বিমানের টিকিটও মনে করেন রেডি। আমার কাছে কোনো বাকি কাজ হয় না। তাহলে ফ্লাইট কবে? আপনি কখন যাবেন তাই করেন, আমি বিমানে রেডি করে আমি দিচ্ছি। তো সামনে সপ্তাহে যাবে চাই। আচ্ছা ঠিক আছে, যান। যেদিন যাবেন ওই দিন হয়ে যাবে। আমার মনে করেন যে বিমান, আমার মনে করেন যে আমার কথাই চলে। তাহলে টাকা তো আজকে জমা দেবো নাকি? হ্যাঁ, টাকা দেন, টাকা দিলে আমি বিমানের টিকিট নিয়ে আসতেছি। দোস্ত তাহলে টাকাটা ওনারে বোঝাই তো 6 লাখ টাকা আছে না? কারণ ভাই এনে আছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি এমন চাকরি দেবো, হ্যাঁ জীবনে ভাবতেও পারবেন না যে কি চাকরি পাইছে। তাই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসে না? ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। শালার ভিজে খাইলাম, এদিকে শুধু দিয়ে খেলি ইটারে। হালাই কি আমার ঠকাইলো নাকি? বললাম না তো বাবসাও। এগুলা কি? এগুলা কি বিদেশে কোনো পর্যায়ে পরে? সারা বাংলাদেশ থেকে একটা কামলা আসার কথা ছিল, এখনো আসতেছে না। এত লেট হইতেছে কেন? শালার এ কি বিদেশ? হ্যাঁ, কি অবস্থা, ডিসগাস্টিং। হ্যাঁ বড় ভাই, আমি বাংলাদেশ থেকে আসছিলাম। তুমি তুমি আসছো বাংলাদেশ জি, জি, থেকে? জি। আসো আসো, উপরে আসো। তোমার জন্য তুমি অপেক্ষা করতেছি এতক্ষণ। এই কি অবস্থা? হ্যাঁ, তোমার তো লেট হয়েছে কেন আসতে? লেট ভিআইপি রাস্তা তো এই কারণে। হ্যাঁ বড় ভাই, তাহলে আমার কাজটা কি? তোমার কাজ হয়েছে এই যে ইট বাটাই দেখতেছো না, এত ইট আজকে থেকে তোমার কাজ হয়েছে ইট অন্য জায়গায় নিয়ে ছোট করবা, বাংবা ইট বাংবা। ইট ওই পাশে নিয়ে সব ভাঙতে হ্যাঁ, ভাঙতে হবে। আমার একলাই? হ্যাঁ, তোমার একাই। আরো মানুষ আসবে কিছুদিন পর, এখন তোমার একাই কাজ করতে হয়ে যাবে। যে কোনো কথা। আবার দেওয়ালে কপরে পরে কি একটা মারা খাইলাম। দেওয়ালে কপরে পরে খেলেন এরকম আমার মতো মারা খাইলেন না ভাই। আবার দেওয়ালে কপরে পরে কি একটা মুশকিলে বললাম, এই তো বলা ইট একলা বাংলা, এটা এরকম কামের পর্যায়ে পরে।